দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতারির তালিকায় আরও এক কাউন্সিলরের নাম জুড়ল। সম্প্রতি গ্রেফতার হয়েছেন ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মা। এবার পুলিশের জালে কলকাতা পৌরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল। তার বিরুদ্ধে শুধু তোলাবাজি বা দুর্নীতি নয়, রয়েছে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ারও অভিযোগ। সম্প্রতি এক মহিলা রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান ২০২৪ সালের মার্চ মাসে এবং চলতি বছরের ৯ মে তার সঙ্গে অশোভন আচরণ করেছেন বিশ্বজিৎ মণ্ডল। শুধু শ্লীলতাহানি নয়, তাকে হুমকি দেওয়া এবং অশালীন ভাষায় অপমানও করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। অভিযোগকারিনীর বয়ান, সংশ্লিষ্ট তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখার পরই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাজনৈতিক মহলে বিশ্বজিৎ মণ্ডল পরিচিত মুখ। টানা ৩ বার কলকাতা পৌরসভার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১০ সালে প্রথমবার কাউন্সিলর হন। এরপর ২০১৫ এবং ২০২১ সালেও একই ওয়ার্ড থেকে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি টালিগঞ্জ এলাকার রাজনীতিতে সক্রিয় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। তবে সাম্প্রতিক সময় কলকাতা পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে। গত কয়েক সপ্তাহে একের পর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে। গত ২৩ মে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ২রা জুন একই ধরনের অভিযোগে গ্রেফতার হন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং এবং ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস। এবার সেই তালিকায় যুক্ত হল বিশ্বজিৎ মণ্ডলের নামও। রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বারংবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাস এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে এলে আইন তার নিজস্ব গতিতেই চলবে। পুলিশ প্রশাসনকে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেই নীতির প্রতিফলন হিসেবেই সাম্প্রতিক সময় একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতারের ঘটনা ঘটছে বলে প্রশাসনিক মহলের বক্তব্য। বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত কতটা প্রমাণিত হয় তা আদালত এবং তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে। তবে তার গ্রেফতারি ইতিমধ্যেই কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি করেছে। আগামী দিনে এই মামলায় আরও কোনো তথ্য বা অভিযোগ সামনে আসে কিনা এখন সেদিকেই নজর। হাই নিউজ নেটওয়ার্ক।